জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের সন্তানদেরকে আ প্রায় সব জায়গায় সবাই খুব পেরেশানিতে থাকি। যে সন্তান মনোযোগ দিয়ে লেখাপড়া করে না, পড়াশোনা করতে চায় না, কথা শোনে না। তো আসলে আমরা আমাদের এখানকার এই পড়াশোনার সিস্টেমটাই ভিন্ন। বাচ্চারা মনোযোগ তো দিবেই এবং নিখুঁতভাবে মনোযোগ দিয়ে সে কাজ শিখবে, পড়াশোনা শিখবে। আমাদের কাউন্সেলিংটা লেখাপড়ার মধ্যে দিয়েই। অন্য জায়গায় ব্যায়াম দেয়, বিভিন্ন থেরাপি থাকে কিন্তু আমাদের থেরাপি এবং কাউন্সেলিং এর সিস্টেম হলো একাডেমিক এবং ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনার মাধ্যমে। আচ্ছা এই শোনো, আচ্ছা আমি সিন আর সিনটা দেখাচ্ছি, নামো তুমি। হ্যাঁ, তুমি নামো। এই যে সবাই দেখো, তোমরা ৩ জন দেখো, যাও বসো। এই যে সিনটা আমরা কিভাবে লিখবো, হ্যাঁ? তুমি মাশাআল্লাহ ইয়া পর্যন্ত লিখছো, আলিফ বা তা সেটা শিখিয়েছি। হ্যাঁ, তারপর আমি আরেকবার তোমাদেরকে শিখাচ্ছি, হ্যাঁ? আমি কিভাবে খুব সহজে আলিফ বা তা সা গুলো লিখি। আচ্ছা বোর্ডটা যদি স্পষ্ট না দেখা যায় ক্যামেরার মধ্যে চাপ দিতে হবে, হ্যাঁ? যেন বোর্ডটা স্পষ্ট দেখা যায়। আচ্ছা এটা কি লিখলাম দেখো। এটা কি লিখেছি? আলিফ। এটা বা, এটা তা, এটা তা। সব একই কাছাকাছি, দেখছো? এটা দাগ দিলাম। এটা কি? জিম। এটা হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা হ। এটা কি? হ। এটা ডাল। এটা রাল। এটা র। এটা ঝা। এটা সিন। সিনটা কিভাবে লিখেছি দেখেছো? আরেকবার দেখাই দেখো। এইভাবে আমি একটা আলিফ লিখলাম অথবা এইভাবে লিখলাম, আরো বড় করে লিখলাম, আর একটু বড় করে লিখবো। এই যে সিন হয়ে গেছে। হয়েছে? এবার নকটা দিছি, কি হয়েছে এটা? সিন। লিখতে পারবো না এভাবে? আচ্ছা এখন তাহলে অন্য কালার দিয়ে লিখি আবার, হ্যাঁ? হুম। এখন এটা মুছে ফেলছি। সিন শিন কোনটা লিখেছি তোমরা সব মনে রাখবা কিন্তু, ঠিক আছে? ও আমার তো এটা মুছলাম, মুছা লাগবে না, আমাদের আরেকটা পেজে চলে যাবো। এই যে আমার দ্বিতীয় পেজ এসে পড়ছে, ওকে? সিন শিন। এখন এটা কি লিখেছি? সোয়াদ। এটা কি? সোয়াদ। আবার এটা এইভাবে শুরু করতে হবে। এটা কি? গোয়াদ। এটা কি? গোয়াদ। এটা ক। এটা জ। ঠিক আছে? ত জ। হ্যাঁ, পরে কি হবে বলো তো? আইন। তারপর কি হবে? ওয়াইন। তারপর কি হবে? বা। তারপর কি হবে? কফ। এটার নাম কি? কফ। বলো এটার নাম কি? কফ। আচ্ছা এটা কফ। এটা কাপ। হ্যাঁ, আমরা আরেক পেজে যাব। এই যে দেখছো পেজ, এই যে ২ এর ২, হ্যাঁ? এইটা আমি আবার পেজ চাপ দিলাম। আবার এই যে পেজ ৩ নম্বর চালু হয়ে যাচ্ছে। কোন কোন অক্ষর লিখেছি বলো তো? কোন কোনটা লিখেছি? কফ কাফ লিখেছি। এখন লামও লিখবো না? এই দেখো আলিফ। আবার একটা গজ দিয়ে দিলাম, লাম হয়ে গেছে। কি হয়ে গেছে? আবার একটা আলিফ, আবার এমন ব্যাখ্যা করে দিয়ে এটা কি হয়ে গেছে? মিম। শুধু আলিফ লিখতে পারলে সব লেখা যায়, ঠিক না? মিম নুন। পরে এটা, এটা হা, এটা, এটা ইয়া, মাশাআল্লাহ। আচ্ছা, এটা আমরা তাহলে এইভাবে করে লিখবো। এখন তুমি পারবে? আসো। হুম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কাছে পড়াশোনাটা স্বাভাবিক মনে হলেও এটাই আমাদের কাউন্সেলিং একটা পার্ট। মানে বাচ্চাদেরকে মনোযোগী করে তুলছি। যারা পড়তে চায় না, এরা দুষ্ট, এরা পড়তে চায় না, ঠিক আছে? যারা দুষ্ট, পড়তে চায় না, এই জন্য ওদেরকে আমরা এখন এইভাবে করে পড়াচ্ছি। তো দেখেন শিখে ফেলছে, ঘরে খেলার ছলে, মজার ছলে। ঠিক আছে, তাহলে তুমি এখন নতুন একটা পেজ নাও তো, কোথা থেকে নিবা? হ্যাঁ, গুড। এই যে নতুন পেজ আছে, শুরু করো। যদি উপরে লাগো না পাও, এখান থেকে শুরু করো। ডান দিক থেকে, হ্যাঁ। এখান থেকে শুরু করো, এই নিচের অংশ লিখবা, হ্যাঁ। আলিফ। হ্যাঁ, বা। হ্যাঁ, বলো আর লেখো। আরো আরো মিলিয়ে লেখো। হ্যাঁ, এই লাইন সোজা রাখা, এটার সাথে সাথে মিলিয়ে লেখো এরকম। বা তা, হ্যাঁ। বুঝলা? এই তো, এই যে সুন্দর হয়ে গেছে আগের চেয়ে। হ্যাঁ, সা। গুড। হ্যাঁ, এখন জিম। জিমটা লিখতে হবে একটু উপর থেকে। জিম লেখো।
আর একটু এটা আবার একটু বড় করে লিখি। এই যে শিখাচ্ছি। এবার একটু বড়। এটা আরো বড়। পেট। এটা মুছো না, এটার পাশে এটার উপর দিয়ে লেখো দেখি। হুম। এই তো মাশাআল্লাহ। হুম। আচ্ছা তুমি তো এইভাবে লিখছো, এটা শুরু করবো হলো এইভাবে। এই যে এই দেখো, আমি শুরু করি কোথা থেকে এটা খেয়াল করতে হবে। এই ওকে, এইখান থেকে শুরু করেছি উপর থেকে, আবার করো তো উপর, এটা উপর দিয়ে লেখো তো, উপর দিয়ে লেখো। হ্যাঁ, এটার উপর দিয়ে লেখো, এই উপর দিয়ে। ত দ। হ্যাঁ, তারপর নতুন পেজে যাও। হুম। হ্যাঁ, কি হইছে? না, হইছে। স দ ত হইছে, সুন্দর হইছে। হ্যাঁ। না, উল্টো হইছে। মানে লেখার সিস্টেমটা উল্টো হইছে। গুড। আমি আবার লিখে দিচ্ছি। এই যে দেখো। সবাই দেখো। দেখছো? হ্যাঁ, এখন এটার মধ্যে আটা লিখি। এটা কি লিখছি? জ। ত জ। এবার আইন লিখুম। আইন। আবার এটার মধ্যে লিখে গইন। আ। না, ফাটা হয় না সুন্দর। বাহ, এটা কস। ওকে? আচ্ছা। ঠিক আছে, মুছো। পারবা মুছতে? বাম হাত দিয়ে মুছে, শোনো, ডান হাতে না, এই যে এইটাতে মুছবা, এটা স্টাইল আছে না। হ্যাঁ, বাম হাত দিয়ে মুছবা, ডান হাত দিয়ে লিখবা, এরকম। এ লিখবা, এ মুছবা, লিখবা, এ মুছবা। ওকে? এখন আব্দুল জলিল আগামীতে আরেক গ্রামে গিয়ে পড়াইতে পারবে না? আব্দুল জলিল বসুন্ধরা গিয়ে পড়াইতে পারবে না? কারণ আব্দুল জলিলের সুন্দর সুন্দর জামা পাঞ্জাবি কিনতে হইব, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তোমাদের বোরকা। এখন গল্প পড়াইছে ম্যাডাম, এগুলো গল্প পড়াইছে? হ্যাঁ, কটা গল্প পড়াইছে? তাহলে আমরা এখন লেখার পরে কি, কতটুকু এটা বুঝে দিব? হ্যাঁ। হ্যাঁ, তারপর কি করবে? কোন মতো লিখেছো? স দ লেখো, ত জ লেখো আবার। হুম, আমি দেখ এরকম। আবার মুছো। হ্যাঁ, হ্যাঁ, লেখো। ক, লেখো। ক, জ। হ্যাঁ, এটা আর একটু উপরে এখানে লেখো, নিচে নেমে যাচ্ছে। এই যে বেঁকা হয়ে যাচ্ছে, এরকম বেঁকা না, এরকম সোজা থাকতে হবে, ঠিক আছে? সবাই বুঝছো তো না? হ্যাঁ। তো আমরা এইভাবে করে বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে, এটা তো ছোট ক্লাস, ছোট বাচ্চা, বড়দেরকে বড় ধরনের পড়াশোনা করানোর জন্য তার